কালকে ছিল সোমবার আর কালকে ছিল কোজাগরি লক্ষ্মী পুজো। ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। এই বছর লক্ষ্মী পুজোর সব কিছু আমি একা হাতে রেডি করেছি। প্রথমে নারকেলটা কুড়ে নিয়ে দেখো নারকেলটাকে ভালোভাবে চিনি দিয়ে অনেকক্ষণ মাখলাম। তারপর এখন নাড়ু বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এদিকে আমি লুচি বানিয়ে নিলাম, সুজি বানিয়ে নিলাম, আলপনা দিতে চলে এসেছি। আমি কিন্তু মায়ের জন্য খিচুড়ি লাবড়াও ভোগ বানিয়েছি, পরে তোমাদেরকে এক এক করে সবটাই দেখাবো। শাশুড়ি মা বলেছে লক্ষ্মী প্যাঁচা, তারপর ধান, লক্ষ্মীর পা এগুলো নাকি আলপনা করতে হয়, তাহলে নাকি লক্ষ্মী ঠাকুর খুশি হয়। সেই মতো আমি ঘরটাকে সাজিয়েছি। তারপর চলে আসলাম নিজে সাজতে। ভাবলাম আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মীর বউয়ের মতো সাজা যাক, লাল একটা শাড়ি পরা যাক। তাই লাল শাড়ি পরে স্মৃতি ভর্তি সিঁদুর পরে বাঙালিভাবে শাড়ি পরেছি। এখন চলে এসেছি ঠাকুরকে স্নান করাতে। আমি অত নিয়ম জানি না, আমার মন যেরকমভাবে পুজো দিতে চেয়েছে আমি সেইভাবেই দিয়েছি। প্রথমে ঠাকুরকে স্নান করিয়েছিলাম ঘি দিয়ে, তারপর মধু দিয়ে, তারপর কাঁচা দুধ দিয়ে, লাস্টে জল দিয়ে স্নান করিয়ে তারপর ঠাকুরকে মুছে দিলাম। আর এদিকে দেখো লক্ষ্মী ভাঁড়ে আমি কিন্তু ধান চাল দিয়ে দিলাম। এরপর নাকি বাড়িতে আর রান্না বসানো যায় না, তাই আগেই কিন্তু আমি খিচুড়ি ভোগটা বেশি করে রান্না করেছি, যাতে রাত্রে আর রান্না করতে না হয়। মায়ের আসনের সামনে ভাবলাম মায়ের দুটো চরণ আট করি, তাই মায়ের চরণ দিয়ে একটা ধানের শীষ দিয়ে দিলাম। ধানের শীষ আর হয়নি, যা হয়েছে তাই ভালো। মনে মনে কল্পনা করে নিয়েছি যে এটাই ধানের শীষ, বা ভগবান বুঝলেই হলো। ভেবেছিলাম পুজোটা আমিই করব, কিন্তু আগের থেকেই ব্রাহ্মণ যেহেতু পুজো করতো, তাই ব্রাহ্মণ মশাই পুজো করেছে। লাস্টে মা বলেছিল পাঁচালিটা যেন আমিই পড়ি, ব্রাহ্মণ মশাইও তাই বলেছে, তাই পাঁচালিটা আমি পড়েছি।